হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা সকালে একদম সপ্তাহ শুরুতে অনির্বাণ চলে এসছে। আর আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে আমার শীতের গাছের আপডেট ভিডিও। শীতের গাছগুলো বসানো প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেছে। তোমাদের যাবতীয় ভিডিও দিয়ে দিয়েছি, কী করে বসিয়েছি, কোন জায়গায় বসিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং। তো এই 1-1.5 মাস পর থেকে গাছে এখন কি পরিবর্তন হচ্ছে, গাছে আমি কি খাবার দিচ্ছি, কি পরিচর্যা করছি, সেটা নিশ্চয়ই তোমাদের জানার ইন্টারেস্ট আছে, আমি জানি। আজকের ভিডিওতে আমার যাবতীয় শীতের গাছ, যত শীতের গাছ আমি বসিয়েছি তার বর্তমান কন্ডিশন, কি ভালো আছে, কি খারাপ আছে, কোন গাছ খারাপ হলো, কোন গাছ মারা গেল, আর সর্বোপরি এই সময় দাঁড়িয়ে গাছে আমি কি পরিচর্যা করছি, কি খাবার দিচ্ছি, যেটা সব থেকে বেশি তোমাদের জানার ইন্টারেস্ট, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব, একদম দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার শীতের গাছের বয়স 1 থেকে 1.5 মাস হয়েছে। কিছু গাছ আর কিছু গাছ এখনও ছোট আছে, সেগুলো তোমাদের দেখাবো। তো এই সময় দাঁড়িয়ে আমি আমার গাছে কি পরিচর্যা করছি বা তোমাদের এই সময় দাঁড়িয়ে কি পরিচর্যা করতে হবে, আজকে সেই নিয়ে কথা হচ্ছে। গাছগুলো এখন একদম স্টেবল। আমার পিটুনিয়া গাছে কীরকম ফুল ফুটছে দেখতেই পাচ্ছ, আর একদম পুরো খুব সুন্দর কন্ডিশানে কিন্তু পিটুনিয়াগুলো চলে গেছে। তোমাদের যাদের কাছে পিটুনিয়া আছে, একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে দিচ্ছি। যখন পিটুনিয়া শুকিয়ে আসবে বা পিটুনিয়া ফুলগুলো ঝিমিয়ে আসবে, একদম কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার আগেই পিটুনিয়া ফুলগুলো কিন্তু কেটে ফেলবে। কখনও পিটুনিয়া ফুলকে গাছের মধ্যে একদম শুকোতে দেবে না, মানে বীজ যাতে ওর না হয়, তার আগে আমাদের কেটে ফেলতে হবে। বোঝা গেছে? মানে এই গাছ এখন তো আমি দেখাতে পারছি না, আমার প্রতিটা ফুলই এখন মানে সতেজ আছে। তো যখন একটু ঝিমিয়ে আসবে, মানে একদম মানে একদম নুইয়ে পড়ছে, এরকম একটা কন্ডিশন আসবে, তখন আমার ফুলগুলো কাটবো। কোথা থেকে কাটবো? এই যে স্টেমটা দেখতে পাচ্ছ, যেখান থেকে ফুলটা বেরিয়েছে, এর নিচ থেকে, ডান্ডাটা থেকে কিন্তু আমরা কেটে ফেলবো। আমরা কখনোই বীজ হতে দেবো না। বীজ হলেই কি হবে, ও বুঝে যাবে যে আমার কাজ শেষ হয়ে গেছে, আমি ফুল দিয়ে দিয়েছি, আমি বীজ করে দিয়েছি, ব্যাস এবার আমার যাওয়ার সময় চলে এসছে। তো সেইটাকে বুঝতে দেওয়া যাবে না। তো ফুলগুলো হালকা মানে ঝিমোবে, তখনই আমরা কেটে ফেলবো। বোঝা গেছে? তো এখানে দেখতে পাচ্ছ পিটুনিয়া। আর এই গাছগুলোতে আমি এখন অবধি মাত্র একবার সর্ষের খোল ভেজানো জল দিয়েছি, তাতেই আমার গাছ কিন্তু খুব চাঙ্গা আছে, খুব সুন্দর জায়গায় কিন্তু আছে। এবার তোমাদের যদি এরকম গাছের কন্ডিশন হয়, তোমাদের গাছের বয়স যদি 1 মাসের ওপর হয়ে যায়, তোমরা কিন্তু এখন মানে নির্দ্বিধায় লিকুইড খাবার কিন্তু শুরু করে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। সব কিছু নির্ভর করছে গাছের কন্ডিশনের উপর, গাছের চেহারার ওপর। এইখানে দেখতে পাচ্ছ আমার মালভা, তোমাদের সামনে মানে মালভা বসিয়ে দেখিয়েছিলাম। মালভাগুলো সেদিনকে দেখেছিলাম, আর আজকে বর্তমানে মালভার রূপ কীরকম দেখতেই পাচ্ছ, কত সুন্দর জায়গায় যাচ্ছে। তার সাথে এখানে দেখো আমার ডালিয়াগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এই গাছগুলো, এই মালভা, এই ডালিয়া, এইগুলোতে এখনও অবধি আমি 1 ফোঁটা লিকুইড খাবার কিন্তু দিইনি। ডালিয়া গাছের গ্রোথ দেখো, মানে মাটিতে যা আছে তাতেই ওর এরকম ও গ্রোথ নিয়েছে। মালভা গাছের গ্রোথ কিন্তু মাটির জন্যই হয়েছে, দেখো নতুন পাতা ছাড়ছে। বোঝা গেছে? তো এইবার দাঁড়িয়ে আমি কিন্তু গাছে যেটা দেবো সেটা হচ্ছে আমার দেখানো তরল সার, যেটা তোমরা আগে দেখেছো। সেই তরল সার, যেটা সর্ষের খোল ডিএপি দিয়ে আমি বানানো তোমাদের শিখিয়েছিলাম, সেই খাবার কিন্তু আমি এবার এদের দেওয়া শুরু করব। ঠিক আছে? গাছের গ্রোথ যাতে খুব দ্রুততার সাথে বাড়ে, সেটাই হবে আমার মূল উদ্দেশ্য। এবার কিছু ছোটো গাছও তোমাদের দেখায়, আপডেট দিই। দেখো এই গাছগুলো আমি একদম ছোট্ট এনেছিলাম, মানে 3 টাকা করে নিয়েছিল এক একটা গাছ। সেই গাছগুলোকে আমি ছোটো পটে বসিয়ে এগুলোকে সেট করেছি। আমার গাছগুলো এখন সেট হয়ে গেছে। এই পিটুনিয়াগুলো এবার সেকেন্ড লটে যাবে। আমি সবসময় পিটুনিয়া 2 বারে বসাই, আমি কখনো একবারে সব পিটুনিয়া বসিয়ে দিই না। এই পিটুনিয়াগুলো ফার্স্ট লটে দেখতেই পাচ্ছ, আর এই পিটুনিয়াগুলো কিন্তু যাবে আমার সেকেন্ড লটে, যাতে মানে ফুলটা অনেক বেশি দিন অবধি আমি পাই, সেইভাবে কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করা হয়। মানে একটা সেকশন শেষ হবে, আরেকটা সেকশন শুরু হবে, এরমভাবে কিন্তু পিটুনিয়াগুলো আমি সাজাই।
তো এখানে পিটুনিয়া আছে, এখানে পেনসি আছে, দেখতে পাচ্ছ পেনসি মানে খুব সুন্দর পেনসিগুলো। অনেকে ভয় পাওয়া যায় এত একটা ছোটো চারা কিনে যে আমি বাঁচাতে না পারি। আমি সবসময় একটা কথা বলি, যতক্ষণ না চেষ্টা করবে ততক্ষণ তুমি শিখতে পারবে না। চেষ্টা করলেই তো তুমি জানতে পারবে যে গাছগুলো কীরকম আছে। এই গাছগুলোর বয়স 20-25 দিন হয়ে গেছে। এইগুলোতেও কিন্তু পাতলা করে সর্ষের খোলের জল আমি অ্যাপ্লাই করব, বোঝা গেছে। শুধুমাত্র সর্ষের খোলে জল দিয়ে শীতের গাছ করা পসিবল, এটা কিন্তু আমি নিজে করেছি, নিজে তোমাদের বলছি, মানে আর অন্য কিচ্ছু দিতে হবে না। সর্ষের খোলের জল 10 দিন 12 দিন অন্তর গাছে দিয়ে যাও, গাছের দেখবে কীরকম সুন্দর হবে। এটা কিন্তু একমাত্র সিজনাল গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। তো সিজনাল গাছ শুধু সর্ষের খোলে জল দিয়ে করা যায়, যদিও আমরা আরও অনেক আনুষঙ্গিক খাবার দাবার গাছে প্রয়োগ করে থাকি, কিন্তু আমার এই চারা গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে কিন্তু সর্ষের খোল দিয়ে আপাতত আমি বড় করবো। আর এর মধ্যে কিন্তু এখন অন্য কোনো খাবার দেবো না। একটা মানে ভালোর সাথে একটা খারাপ না দেখালে আমার ঠিক হয় না, কারণ ভালো খারাপ মিলিয়ে অনির্বাণের বাগান। আমি কখনো ক্লেম করি না আমি 100টা গাছ আনলে 100টাই ভালো থাকে, কখনোই হয় না। এখানে দেখো একটা তোমাদের ডালিয়া দেখাচ্ছি। এই ডালিয়াটা মানে আমার নিজেরই মানে এখনও বুঝতে পারছি না ডালিয়াটা কী সমস্যা হয়েছে, মানে কারণ আমার সব গাছ বেঁচে আছে, এই গাছটাই একই সমস্যা। সম্ভবত রুটে কিছু সমস্যা হয়েছে বা জল বেশি পড়ে গেছে। দেখো গাছটা কিন্তু খুব খারাপ কন্ডিশন আছে। আমি জানি না গাছটা আদৌ বাঁচবে কি না, দেখা যাক, চেষ্টা করছি যদি বেঁচে যায়। এই দিকে যদি তোমাদের দেখাই সেটা হচ্ছে আমার দেখো এখানে তোমাদের এগুলো তো তোমাদের দেখিয়েছিলাম আগে, গেজোনিয়া, নয়নতারা গাছ তোমাদের দেখিয়েছিলাম যে নয়নতারা গাছে আমি কিন্তু পিঞ্চিং করে দিয়েছিলাম, সব কুড়ি ওপরে ডালপালা সব কেটে ফেলেছিলাম। দেখো তারপর আবার ওই যেখানে যেখানে পিঞ্চিং করেছিলাম সেখান থেকে দেখো আবার নতুন করে গ্রোথ স্টার্ট হচ্ছে। এইখানেও দেখো একই ব্যাপার, এই দিকেও দেখো নতুন গ্রোথ স্টার্ট হচ্ছে, ওদিকে গেজোনিয়াতে নতুন গ্রোথ কিন্তু স্টার্ট হচ্ছে। এই গাছগুলোতে এখন অবধি আমি কোনো রকমের খাবার দিইনি, যা মাটিতে আছে তাই কিন্তু এরা পাচ্ছে। কিন্তু এবার গিয়ে আমি এই গাছগুলোতে খাবার প্রয়োগ করব। এইখানে আমার গাঁদার সেকশন, ঠিক আছে, গাঁদাগুলো দেখো কীরকম কন্ডিশনে আছে, ঠিক আছে। এই গাঁদাগুলোতে মানে নিয়মিত পিঞ্চিং করা হচ্ছে, পিঞ্চিং করে ঝাড় করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখো গাঁদাগুলো দেখতে। তো এই গাঁদাগুলোতেও কিন্তু সর্ষের খোলের জল চলছে, ঠিক আছে। প্লাস এই গাঁদাগুলোতে আমি আলাদা করে ধুরবি গোল্ড ব্যবহার করেছি। ধুরবি গোল্ডটা মানে সিরিয়াসলি বলছি, আমি ইদানিং ধুরবি গোল্ডটা একটু বেশি ইউজ করে ফেলছি, মানে এত ভালো একটা প্রোডাক্ট, মানে কোনো কথা হবে না, খুব সুন্দর কাজ করছে কিন্তু। মানে তোমরা যারা মানে বাগান করছো, ধুরবি গোল্ড, মানে অনেকে আমাকে বলছে অনির্বাণ কী বলছো বুঝতে পারছি না, ধুরবি, আমি দেখো নিচে লিখে দিলাম। এই ধুরবি গোল্ড অবশ্যই নিয়ে আসো, খুব সুলভে পাওয়া যায়, মানে 1 কেজি মানে 50 টাকা 60 টাকা এরকম কিছু একটা দাম, মানে আমি তো ওই দামেই নিয়েছি। মাটির সাথে মিশিয়ে দাও, মিক্স খাবারে মেশাও, এমনি মাটির ওপর ছড়িয়ে দাও, যা খুশি করো, মানে গাছটা কিন্তু তোমাদের নিরাশ করবে না, গাছ কিন্তু তোমাদের ভালো করবে, ঠিক আছে। তো সেই জন্য দেখো আমার গাছগুলো কত সুন্দর আছে। প্লাস এই সময় কিন্তু গাছে রোগ পোকার আক্রমণ কিন্তু হবেই হবে, 100% পোকার অ্যাটাক হবে। তো সেই হাত থেকে বাঁচতে গেলে নিয়মিত কিন্তু পেস্টিসাইড গাছে আমি স্প্রে করছি। এইদিকে যদি তোমাদেরও দেখাই, দেখো এইটা হচ্ছে আমার তো দেশি গাঁদা, মানে কী লেভেলে কুড়ি এসছে গাছগুলোতে, জাস্ট দেখো কী লেভেলে কুড়ি এসছে, ঠিক আছে, খুব সুন্দর। আর এই গাছগুলো তো মেনলি পুজোর ফুল হিসাবে আমি বসিয়েছি, মানে খুব সুন্দর মানে জায়গায় আছে গাছগুলো। এখানে তো আমার চন্দ্রমল্লিকা, এগুলো আর কিছুদিনের মধ্যেই কুড়ি ফাটা আরম্ভ করবে। আর এইদিকে যদি দেখাই আমার এই ইনকা, মানে যেটা আমি একদম সবার প্রথমে যে ইনকাগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু ফুল প্রায় ফুটে গেছে, প্রায় না ফুল ফুটেই গেছে, ঠিক আছে, দেখো খুব সুন্দর। এই গাছগুলোতেও কিন্তু আমি ধুরবি গোল্ড ব্যবহার করেছি, মানে এগুলো ধুরবি গোল্ডটা আমি একটু বেশি দিচ্ছি। প্লাস এই গাছে সর্ষের খোলে জলটাও চলছে। এইখানে একটা গাছ আছে দেখো, সেই গাছটা যেটা সে ঘাড় ভেঙে মানে ঘাড় ভাঙা গাছটা, সেটাতেও দেখো ফুল কিন্তু খুব সুন্দর এসে গেছে। তো এইভাবে আমি আমার শীতের গাছ পরিচর্যা করছি, একদম নর্মাল কেয়ার, মানে কোনো এমন কিছু করছি না যেটা তোমরা পারবে না। আর যাবতীয় পরিচর্যা আমি তো তোমাদের শিখিয়ে দিয়েছি আগে কখন কি করতে হবে, তো সেইভাবে কিন্তু আমার গাছের পরিচর্যা চলছে। আর শেষে একটুখানি বোগানভিলিয়া না দেখালে হয় না। তো এইটা দেখো, এইটার ভ্যারাইটিটা আমি রিসেন্ট জানতে পেরেছি, এক বন্ধু করেছে, সেটা হচ্ছে সুবর্ণা।
মানে অসাধারণ ফুল ফুটেছে, ঠিক আছে, দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। কিন্তু যেতে যেতে একটা কথা বলবো, বোগনভেলিয়া ফুল কিন্তু বেশি দিন রাখলে গাছের জন্য ক্ষতি হতে পারে। মানে ফুলের মজা নিয়ে নিচ্ছ, ফুল কাটতে হবে, খুব কষ্ট। মানে আমারই বলতে কষ্ট লাগছে। মানে ফুল শুকোতে আরম্ভ করার আগেই ফুলগুলো কিন্তু কেটে ফেলতে হবে, তাহলে তোমাদের গাছে কিন্তু সেকেন্ড ফ্ল্যাশে আরও ভালো বেশি ফুল আসবে। মানে আমি আর কিছুদিনের মধ্যেই সেই ভিডিও নিয়ে আসব। মানে খুব কষ্টকর ভিডিও সেটা, যদি কষ্ট না করো কেষ্ট মিলবে না। তো এই ফুলগুলো একটু যখন শুকোতে আরম্ভ করবে তখনই কিন্তু আমরা এটা কাটা শুরু করব। আপাতত ফুলের মজা নিচ্ছি, তোমরাও মজা নাও, ঠিক আছে। তো আজকের ভিডিও রিলেটেড যদি তোমাদের কিছু জানার হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, কথা দিচ্ছি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। চেষ্টা করলাম মানে একদম শর্টে ভিডিওটা করতে, বেশি লং করিনি। আর শুধুমাত্র সর্ষের খোল জল দিয়ে যে গাছ করা যায় সেটা তোমাদের দেখালাম, ঠিক আছে। হ্যাঁ, আমি তোমাদের অনেক কিছু দেখিয়েছি। আমি তোমাদের ক্যালসিয়াম নাইট্রেট দেওয়ার কথা বলেছি, তোমাদের এনপিকে দেওয়ার কথা বলেছি, আরও অনেক বিভিন্ন রকম জিনিস। কিন্তু শুধুমাত্র সর্ষের খোলে জল দিয়ে তোমরা কিন্তু সুন্দর বাগান, শীতের বাগান কিন্তু করতে পারো। অন্তত আমি তো করছি। হ্যাঁ, ধুরবি গোল্ডও ব্যবহার করছি। সবাইকে বলবো, মানে খুব ভালো একটা প্রোডাক্ট। আমি প্রোডাক্টের কোনো প্রমোশন করছি না। আর টাটার মতো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, তার মনে হয় না আমার প্রমোশন করার কোনো প্রয়োজন আছে। মানে নিজে ইউজ করে স্যাটিসফাই হচ্ছি, তাই জন্য তোমাদের সাথে বারবার বলছি। এমন না যে মানে সেখান থেকে আমার প্রফিট না আসলে আমি কোনো জিনিসের কথা বলবো না, শুধু যেখান থেকে প্রফিট আসবে শুধু সেখানের কথাই আমি শুধু বলবো, এরকম চিন্তাভাবনা অন্তত অনির্বাণের নেই। আমি যেটা ইউজ করে মনে করি আমার ভালো হয়েছে, আমি 100% তোমাদের সাথে শেয়ার করি। সেটা ধুরবি গোল্ড হতে পারে, সেটা ওএসডি কম্পোজার হতে পারে, সেটা অন্য যে কোনো উপাদান কিন্তু হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই ইউজ করো, তোমাদের কিন্তু গাছ ভালো হবে। তো আজকে ভিডিও রিলেটেড যদি কিছু জানার থাকে বা তোমাদের গাছে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার ফোন নাম্বার তো নিশ্চয়ই তোমাদের কাছে আছে, যদি না থাকে চেয়ে নিও, ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার ফোন সকাল 10টা থেকে রাত 8টা অবধি অন থাকে। এর মাঝখানে যখন খুশি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ডেফিনেটলি তোমার সাথে কথা বলবো। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো। ততক্ষণের জন্য বাই বাই।